4টি অ্যাপ্লিকেশনের ফিচার যদি আপনি না জানেন তাহলে আপনার মোবাইলটাকে পানিতে ফেলে দিন। নাম্বার 1 যে অ্যাপ্লিকেশনটি, আমাদের প্রত্যেকটা মোবাইলে কিন্তু কল ডায়ালার থাকে, ঠিক না? এটার মধ্যে কিন্তু একটা ইন্টারেস্টিং ফিচার আছে, কেউ কিন্তু জানে না। সো প্রথমে আমরা এখানে একটা ক্লিক করে দিব কল ডায়ালার। দেন এখানে ক্লিক দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এরকম একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর আমরা থ্রি লাইনে জাস্ট একটা ক্লিক দিব। থ্রি লাইনে ক্লিক দেওয়ার পর দেখতে পারবো যে সেটিংসে একটা ক্লিক দিব। সেটিংসে ক্লিক দেওয়ার পর দেখতে পারবো যে এরকম একটি অপশন। এখান থেকে আমরা দেখতে পারবো যে কলার আইডি স্প্যাম, জাস্ট এখানে একটা ক্লিক দিব। এই সুইচগুলো কিন্তু এখানে অফ করা থাকবে, আপনি জাস্ট খালি সুইচটাকে অন করে দিবেন। এই সুইচটাকে যখন আপনি এখান থেকে অন করে দিবেন, থার্ড পার্টি কোনো জায়গা থেকে যদি আপনার কাছে কল চলে আসে বা কোনো স্প্যাম কল আসে, এই কলটা কিন্তু আপনার মোবাইলে আসবে না। এখান থেকে কিন্তু অটোমেটিকলি এটা ব্লক হয়ে যাবে। সো এখান থেকে বেরিয়ে আসবেন, নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন যে এখানে দুইটি অপশন রয়েছে। সর্বপ্রথম উপরের অপশনটির মধ্যে একটা ক্লিক দিবেন। এখানে একটা ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে এরকম একটি অপশন, এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এটা নেভার দেওয়া থাকবে, আপনারা জাস্ট উপরেরটা সিলেক্ট করে দিবেন। উপরেরটা সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনাকে যদি কেউ কল দেয়, তার নাম ধরে কিন্তু আপনাকে ডাকবে। অনেক সময় কিন্তু আপনার মোবাইলটা টেবিলের উপরে বা মোবাইলটা অনেক সময় চার্জে থাকে, ঠিক না? তখন যখন কেউ আপনাকে কল দেয়, আপনি কিন্তু জানেন না যে আপনাকে কে কল দিছে, তখন কিন্তু তার নাম ধরে কিন্তু ডাকবে যে কে আপনাকে কল দিছে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? এদিক থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর দেখতে পারবেন যে ফ্লিপ টু সাইলেন্ট, জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। এই সুইচটাকে যখন আপনি অন করে দিবেন, আপনার মোবাইলে যখন কল চলে আসবে, আপনি চাচ্ছেন যে কলটি ধরতেন না, মোবাইলটা সাইলেন্ট করতেন, কিন্তু সাইলেন্ট অবস্থায় না। তখন কি করবেন, আপনি এই সুইচটা যখন অন করা থাকবে, আপনাকে যখন কেউ কল দিবে, আপনি মোবাইলটা কীভাবে উল্টো করে রেখে দিবেন, মোবাইলটা অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? নাম্বার 2 যে অ্যাপ্লিকেশনটি, প্রথমে আমরা এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পর জাস্ট আমরা এটা ওপেন করে দিব। সো ওপেন করে দেওয়ার পর দেখতে পারবো যে এরকম একটি অপশন, এখান থেকে জাস্ট আমরা কপি টু মেলে ক্লিক করে দিব। এখান থেকে কিন্তু আমরা আনলিমিটেড জিমেল আইডি ক্রিয়েট করতে পারবো। এখান থেকে আনলিমিটেড জিমেল আইডি আমরা ক্রিয়েট করতে পারবো। আমরা যখন কোনো ব্রাউজারে যাই, সেখানে গিয়ে কিন্তু আমরা লগ ইন করি। দেন এখানে কিন্তু আমাদের অরিজিনাল জিমেল আইডিটা কিন্তু আমরা এখানে ইনপুট করে দিই, যার ফলে আমাদের মোবাইলে কিন্তু আজে বাজে থার্ড পার্টি জিমেল মেসেজ কিন্তু আসতে থাকে। সো এখান থেকে কিন্তু আপনি রক্ষা পেতে পারবেন এরকম একটি অ্যাপের মাধ্যমে, আনলিমিটেড জিমেল আইডির মাধ্যমে। সো এখান থেকে জাস্ট আপনি কপি করে নেবেন। দেন কপি করে নেওয়ার পর আপনি ব্রাউজারে চলে যাবেন। এখান থেকে আপনি জাস্ট জিমেল দিয়ে লগ ইন করতে পারবেন। সো তখন যদি আপনার কাছে কোনো কোড আসে, আপনি জাস্ট এখানে ক্লিক দিবেন। দেখতে পারবেন যে ইনবক্সে চাপ দিবেন, এখানে আপনি রিফ্রেশে ক্লিক দিবেন, ঠিক আছে? তখন আপনার কাছে যদি কোনো কোড আসে, এই কোডটি দিয়ে কিন্তু আপনি এই জিমেলের মাধ্যমে লগ ইন করতে পারবেন খুব সহজে। তো এটি কিন্তু আপনি দেখালাম আমি একটা জিমেল দিয়ে। আনলিমিটেড কীভাবে নেবেন, এখানে দেখতে পারবেন আপনি যে ক্রিয়েট অ্যান্ড নিউ জিমেল অ্যাড্রেস, ঠিক আছে? এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে এখানে একটা ক্লিক দিবেন। জাস্ট এখানে ক্লিক দেওয়ার পর জাস্ট এখান থেকে জাস্ট আপনি ক্রিয়েট একটা ক্লিক দিবেন। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে এরকম একটি অপশন, এখান থেকে কিন্তু অটোমেটিকলি জিমেল কিন্তু হয়ে গেছে। সো এখানে কিন্তু আপনি চাইলে নিজের নামের মতো করে নিতে পারবেন। এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিবেন। এখানে কিন্তু আপনি নিজের একটি নাম দিয়ে এখানে আপনি জিমেলটাকে বানিয়ে নিতে পারবেন। সো এখানে ক্রিয়েট অ্যাট নিউতে জাস্ট একটা ক্লিক দিবেন। দেখবেন আপনার নতুন একটি জিমেল আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক, জাস্ট এক ক্লিকে কপি করবেন, আপনার কাজটি করবেন। নাম্বার 3 যে অ্যাপ্লিকেশনটির কথা বলবো, আমাদের প্রত্যেকটা মোবাইলে কিন্তু কন্ট্যাক্টস থাকে, যার মাধ্যমে আমাদের মোবাইল নাম্বারগুলি থাকে। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক দেওয়ার পর আমাদের মোবাইলে কিন্তু অনেক নাম্বার থাকে। সো এটার কাজ কি, এই অ্যাপ্লিকেশনের একটা ইন্টারেস্টিং ফিচার আছে। আপনি যখন আপনার মোবাইলটাকে ফ্লাশ মেরে দেন, মানে মোবাইলটা যখন অনেক সময় লক হয়ে গেছে বা মোবাইলে অনেক জাম হয়ে গেছে, মোবাইল কাজ করতেছে না, তখন আপনি কি করেন, মোবাইলটাকে ফ্লাশ করে দেন, ঠিক না? সো ফ্লাশ করে দেওয়ার ফলে কিন্তু আমাদের মোবাইলে যত নাম্বার আছে, সব নাম্বার কিন্তু ডিলিট হয়ে যায়। সো আপনি চাইলে এক ক্লিকে আপনি 5000 নাম্বার রাখতে পারবেন, এবং কি মোবাইলটাকে যখন আপনি ফ্লাশ করে দিবেন, জাস্ট আপনি একটা ক্লিক দিবেন, আপনার ওই 5000 নাম্বার কিন্তু আবার আগের মতো চলে আসবে মোবাইলটা ফ্লাশ করার পরেও। ব্যাপারটা ইন্টারেস্টিং না? কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম যে কোনো একটা নাম্বারের উপরে আপনি ক্লিক দিবেন। যে কোনো নাম্বারের উপরে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে এরকম একটি অপশন, এখান থেকে থ্রি লাইনে জাস্ট একটা ক্লিক দিবেন। থ্রি লাইনে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে সিলেক্ট অল নামে একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে একটা ক্লিক দিবেন। এখানে একটা ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে আপনার নাম্বারটি কিন্তু এখানে অটোমেটিকলি কপি হয়ে যাবে। দেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে আপনি যে কোনো একটা ইমেলে সিলেক্ট করে দিবেন। আপনি এখানে জিমেলে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার বন্ধুবান্ধব বা আপনার আত্মীয়স্বজন আছে, তার জিমেলে আপনি আপাতত এই নাম্বারটাকে পাঠিয়ে দিবেন। তো এখানে আপনি একটা জিমেল লিখে দিবেন। সো আমি একটা জিমেল এখানে লিখে দিয়েছি, জাস্ট এখানে একটা ক্লিক দিব। এখান থেকে ক্লিক দেওয়ার পর আমি এই জিমেলের মাধ্যমে কিন্তু আমার এই নাম্বারটি কিন্তু পাঠিয়ে দিব আপাতত। তো
তো জিমেলটি সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে জাস্ট সেন্ডে একটা ক্লিক দিবেন। সেন্ডে ক্লিক করে দিলে কিন্তু এই নাম্বারটি কিন্তু ওই জিমেলের আন্ডারে চলে গেছে আপাতত। এখন আপনি কি করবেন, আপনার মোবাইলটাকে আপনি ফ্লাশ করে দিবেন। ফ্লাশ করে দেওয়ার পর অনেকের মোবাইলে কিন্তু এটা থাকে না, গুগল প্লে স্টোরে চলে যাবেন। এখান থেকে কি করবেন, অ্যাপ্লিকেশনটি আবার ডাউনলোড করে নেবেন। মোবাইলটা ফ্লাশ করার পর যখন আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, সো ডাউনলোড করা হয়ে গেলে আপনি যে জিমেলে পাঠাইছেন আপনার বন্ধুর, সেই জিমেলটিকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পারবেন যে জিমেলটি এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন যে নাম্বারটি আমরা পাঠিয়েছিলাম এই নাম্বারটা কিন্তু এখানে চলে আসছে। যদি এখানে না আসে আপনারা এখানে থ্রি লাইনে একটা ক্লিক করে দিবেন। অনেক সময় কিন্তু এটা স্প্যাম হিসাবে ধরা হয়। সো এখানে আসবেন, আসার পর দেখতে পারবেন যে স্প্যাম নামে একটি অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। দেখবেন এখানে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন যদি আপনি এখানে না পান। সো আমি কিন্তু এখানে অলরেডি পেয়ে গেছি। জাস্ট আমি এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এটাকে ডাউনলোডে একটা ক্লিক করে দিব। এটা কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড করা হয়ে গেলে আপনি কি করবেন, আপনার যে মোবাইলটি আপনি ফ্ল্যাশ করেছেন সেই মোবাইলে সর্বপ্রথম আপনার একটি জিমেল আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সো জিমেলটি সিলেক্ট করা হয়ে গেলে আপনি কি করবেন, আপনার বন্ধুর মোবাইল থেকে ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে আসার পর আপনি ডাউনলোডে ক্লিক দিবেন। দেখতে পারবেন আপনার যে নাম্বারটি, এই নাম্বারটা কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে আপনি এইভাবে সিলেক্ট করবেন, তারপর সেন্ডে ক্লিক করে ওই জিমেলের মাধ্যমে আপনার মোবাইলে সর্বপ্রথম এটাকে পাঠিয়ে দিবেন। সো আমি আমার যেই মোবাইলটা ফ্ল্যাশ করেছি এই মোবাইলের একটি জিমেল আমি এখানে দিয়ে দিয়েছি। সো দিয়ে দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে সেন্ডে একটা ক্লিক দিব। সেন্ডে ক্লিক দেওয়ার পর কিন্তু যেই মোবাইলটা আমি রিসেট মারেছিলাম সেই মোবাইলের জিমেলে চলে যাব। আমি আপনাদের একটি মোবাইল দিয়ে দেখাইছি কারণ আমার হাতে আপাতত দুইটি মোবাইল নেই। সো এই জন্য আমি একটি মোবাইল দিয়ে দেখেছি, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। সো যেই মোবাইলটি আমরা রিসেট মারেছিলাম সেই মোবাইলের জিমেলে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর কিন্তু আমরা দেখতে পারবো যে ইমেলটি কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে আমি জাস্ট ডাউনলোডে একটা ক্লিক করে দিব। ঠিক আছে, জাস্ট ডাউনলোডে একটা ক্লিক দেওয়ার পর কিন্তু এটা অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমার মোবাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি থাকবে। ঠিক আছে, যদি না থাকে আপনি গুগল প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। জাস্ট আপনি কি করবেন, ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল ম্যানেজারে আসার পর দেখতে পারবেন যে এরকমই একটি অপশন, এখানে একটা ক্লিক দিবেন। তারপর কন্ট্যাক্টসে ক্লিক করে দিবেন। কন্ট্যাক্টে ক্লিক করে দিলে কিন্তু এরকম একটি অপশন দেখাবে, এখান থেকে যে কোনো একটা জিমেল আপনি সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন যে আপনার জিমেলে কিন্তু সেই নাম্বারগুলো কিন্তু চলে গেছে। এখানে যদি ৫,০০০ নাম্বারও থাকে নাম্বারটা কিন্তু অটোমেটিক চলে যাবে। ৪ নাম্বার যে অ্যাপ্লিকেশনটির কথা বলবো এটি হচ্ছে কিউআর স্ক্যানার। জাস্ট এটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করে নেওয়া হয়ে গেলে দেখতে পারবেন যে এরকমই একটি অপশন, এখান থেকে আপনি জাস্ট কি করবেন, ইমেজে ক্লিক করে দিবেন, স্ক্যান ইমেজে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনি যে কোনো একটি কিউআর কোড সিলেক্ট করবেন। কিউআর কোডটি সিলেক্ট করার পর দেখতে পারবেন যে এরকম একটি অপশন, এটাকে ক্রপ করে নেবেন। তারপর উপরে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। টিক চিহ্নতে ক্লিক করে দিলে কিন্তু দেখতে পারবেন এটার মধ্যে যা ছিল এখানে কিন্তু চলে আসছে। সো এখানে একটা পাসওয়ার্ড ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেখাচ্ছে। সো আপনি এখানে থেকে বেরিয়ে আসবেন, দেখতে পারবেন যে ক্রিয়েট নামে একটি অপশন রয়েছে। জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে দেখতে পারবেন যে এরকম একটি অপশন। এখানে আপনি কি করতে পারবেন, আপনার নিজের কোনো যদি ওয়েবসাইট থাকে তার নামে কিন্তু আপনি কোনো কিউআর কোড বানাইতে পারবেন। লোকেশন, ইভেন্ট, তারপরে মাই কিউআর কোড। জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। এখানে আপনি ইমেলের একটা কিউআর কোড, এখানে আপনার জিমেলের একটি কিউআর কোড আপনি বানাইতে পারবেন। এখানে আপনি ক্লিক দিবেন, আপনাকে জিমেল বসিয়ে দিবেন। তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক দিবেন। আপনার জিমেলের আন্ডারে কিন্তু একটি কিউআর কোড অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো এখান থেকে আপনি চাইলে সরাসরি প্রিন্ট করতে পারবেন বা জিমেলের মাধ্যমে আপনি আপনার বন্ধুকে পাঠাইতে পারবেন। তো ব্যাপারটা ইন্টারেস্টিং না? এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই 4টি অ্যাপ্লিকেশনের ফিচার যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।